এইমাত্র সঠিক খবর পাওয়া গেল, বেগম খালেদা জিয়া আর নেই। তিনি 15 দিন আগে মারা গিয়েছিল। আজকেই জানাজার নামাজ ঘোষণা করবেন তারেক রহমান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আজ বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হচ্ছে। 15 দিন আগেই উনার মৃত্যু হয়েছিল। এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে, সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন। বিএনপি এবং বাঙালি জাতি দলবিদ জাতবিদ নির্বিশেষে আমি বলবো আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান, কেননা 24 ঘন্টার ভিতরে আপনার বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আপনার বিএনপির পক্ষ থেকে একদম আনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ হতে যাচ্ছে। তবে কি ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে খালেদা জিয়ার লাশ? উচ্চতর তাপ দিয়ে শরীর থেকে বরফ ছাড়িয়ে করা হচ্ছে স্বাভাবিক? তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে সেটা সংকটের কথা বলা হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানান ধরন মন্তব্য করতেছে। গতকালকে রাত্রে একটি পোস্ট দেখেছিলাম সময় সংবাদে যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এইমাত্র খবর পাওয়া গেল বেগম খালেদা জিয়া তিনি এই পৃথিবীতে আর নেই। এখন আনুষ্ঠানিকভাবে বিএনপি ঘোষণা করবে এবং জানাজার নামাজের টাইমও ঘোষণা করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়া আরো 15 দিন আগে তিনি মারা গিয়েছিলেন, কিন্তু এতদিন গোপন রেখেছিল দেশের বর্তমান পরিস্থিতি বুঝে। প্রিয় দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। ইতিমধ্যে বিএনপি প্রস্তুত হয়ে গেছে এবং তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিতে চলেছে। তাছাড়া খালেদা জিয়া যেই আসনে লড়তে চেয়েছিল সেই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বিএনপি এবং বাঙালি জাতি দলবিদ জাতবিদ নির্বিশেষে আমি বলবো আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান, কেননা 24 ঘন্টার ভিতরে আপনার বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি আপনার বিএনপির পক্ষ থেকে একদম আনুষ্ঠানিকভাবে সেটা প্রকাশ হতে যাচ্ছে। শুধু এটাই না, আপনারা যে যেখানে থাকেন না কেন, আপনারা মানে বিশেষ করে বিএনপি যারা রয়েছেন এবং মুসলিম পরিবার থেকে যারা রয়েছেন তারা প্রস্তুত হয়ে যান, কারণ একজন মুসলমান ব্যক্তি মারা গেলে সেই খবরটি শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয় এবং তার সাথে সাথে যদি আপনার ম্যাচিউর কোনো কাজের প্রেশার না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার সেই জানাজার নামাজে যাওয়াটাও কিন্তু ভালো এবং আপনারা সেই প্রিপারেশনই নেবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি 24 ঘন্টার ভিতরে প্রকাশ হতে যাচ্ছে এবং আপনার সেটাকে কেন্দ্র করে আপনারা কি জানাজার নামাজটি মিস করতে চাচ্ছেন? যদি আপনারা মিস না করতে চান তাহলে প্রিপারেশন নিয়ে রাখেন। 24 ঘন্টার ভিতরে বিএনপির পক্ষ থেকে অফিসিয়ালি ভাবে, সরি আসলে কথা এভাবে বলতে বাধ্য হচ্ছে, ঘোষণাটি আসতে যাচ্ছে অচিরেই বাঙালি জাতির উদ্দেশ্যে। আমি বলবো যারা নাকি হার্টের সমস্যা রয়েছে, আপনারা বেগম খালেদা জিয়াকে নিঃস্বার্থে ভালোবাসেন, যেমনটা আওয়ামী লীগের ভিতরেও দেখা যায়, জননেত্রী শেখ হাসিনাকে সেম ভাবে মানুষ ভালোবাসে। কাজেই বলবো আপনারাও নিজেরা ভিতরে ভিতরে সেই প্রস্তুতি নিয়ে ফেলান, কারণ 24 ঘন্টার ভিতরে আসতে যাচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি। ডক্টর মোফাজ্জল ইসলাম সাহেব উনি এটা প্রকাশ করেছে, বেগম খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে নেই। ইভেন তিনি এটাও বলেছে জনাব তারেক জিয়া, আমরা দেখেছি তার সমস্ত আপনার বাংলাদেশে যেখানে যেখানে তার যাওয়া দরকার সমস্ত প্রোগ্রাম তার শেষ, মানে তার বাবার কবর জিয়ারত থেকে শুরু করে স্মৃতিসৌধে যাওয়া থেকে শুরু করে আপনার কি বলে হাদির কবর জিয়ারত থেকে শুরু করে জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে শুরু করে ইভেন জাতীয় যে পত্র পরিচয়টি ভোটার আইডেন্টি কার্ড সেটাকেও আপনার থেকে শুরু করে সমস্ত প্রসেস ডান, মানে আর কোনো কিছুই বাকি নেই। নির্বাচন কমিশন থেকে শুরু করে উনি সমস্ত জায়গায় থেকে ঘুরে এসেছেন, সমস্ত প্রোগ্রাম শেষ করেছেন। এখন যেই আসল প্রোগ্রাম সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক 3 বারের বৈধ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বা ওনার যেই মৃত্যুর সংবাদটি সেটি প্রকাশ করা। আমরা বলতে চাই প্লিজ, জাতি কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। আপনি আপনার মাকে দেখতে সেই হসপিটালে যান, কিন্তু সেই ফুটেজ আপনি জাতিকে দেখাননি। আপনার শাশুড়ির সাথে আপনি দেখা করতে যান, আপনার শাশুড়ি আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করা থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি যত মানে প্রোগ্রাম ছিল, যত ধাপ ছিল, সমস্ত ধাপ আপনি পার করে এসেছেন। আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রকাশ করেছে, কিন্তু প্রকাশ করেনি শুধু একটা মাত্র ফুটেজ, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যে আমাদের মাঝে আর নেই, এটা কিন্তু বাঙালি জাতিকে আপনারা এখন পর্যন্ত জানতে দেননি বা ভিডিও ফুটেজ দেখাননি। কাজে বলবো 24 ঘন্টার ভিতরে যেহেতু আপনার সমস্ত প্রোগ্রাম, আপনার সমস্ত কিছু ইতিমধ্যেই ডান করে ফেলেছেন, আর কোনো মানে প্রোগ্রাম আপনার নেই, কোথাও যাওয়ার আপনার নেই, নির্বাচন আগামী কিভাবে
সুষ্ঠু হবে, কিভাবে আপনার দল বিজয় হবে, শুধুমাত্র এই প্রোগ্রাম বাদে। কাজেই বলবো জাতির উদ্দেশ্যে সেটা 24 ঘন্টার আগেই আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিন যে আমাদের মাঝে আর খালেদা জিয়া নেই। তবে হ্যাঁ, একটা কথা রিকোয়েস্ট করে বলবো, প্লিজ এই মৃত মানুষটাকে আর কষ্ট দিবেন না, মৃত মানুষকে নিয়ে আর নোংরা রাজনীতি করবেন না। তারপর হচ্ছে তিনি কবে মারা গিয়েছেন সেটির সময় আপনারা জাতিকে, বাঙালি জাতিকে স্পষ্টভাবে বাংলা ভাষায় একদম লিগেল তথ্য সহ তারিখ আপনারা জানিয়ে দিবেন, যাতে অন্তত তার মৃত্যু বার্ষিকী বাঙালি জাতির জন্য বা গোটা বাংলাদেশের জন্য স্মৃতি হয়ে থাকে, যাতে বাঙালিরা এটা না বলতে পারে যে তার মৃত্যুর খবরটাও ভুয়া ছিল, যাতে তারা প্রাউড ফিল করে বলতে পারে এবং সেই দিনটাকে কেন্দ্র করে মানুষ দোয়ার বা মাহফিল বা মনোজাতের আয়োজন করতে পারে, তার জন্য যাতে দোয়া করতে পারে। অন্তত সেটার ব্যবস্থাটা করে দিবেন কাইন্ডলি প্লিজ, কারণ এটা বাঙালির জাতির অধিকার। কারণ উনি বাঙালির জাতির 3 বারের বৈধ অভিভাবক ছিলেন। এটা আমাদের অধিকার তার মৃত্যুর আসল তারিখটি জানার। সর্বশেষ আমি আরেকটি কথা বলতে চাই, আপনি মাওলানা ভাসানী থেকে শুরু করে স্মৃতিসৌধ থেকে শুরু করে আপনি শহীদ শহীদও বলে তাই না, উসমান হাদি থেকে শুরু করে তারপর হচ্ছে সর্বশেষ আপনি আপনার বাবার সব জায়গায় আপনি কবর জিয়ারত করতে গিয়েছেন, সম্মান জানানোর জন্য আপনার দল বা আপনার টিম সহ আপনি গিয়েছেন। শুধুমাত্র একটা ব্যক্তিকে এখন পর্যন্ত আমার মনে হয় হয়তো আপনি ভুলে গিয়েছেন, হয়তোবা আপনি কোনো কারো প্রেসারে পড়ে হয়তো আপনি ভুলে গিয়েছেন, কিংবা হয়তো আপনি অন্যমনস্ক হয়ে গিয়েছেন। সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার একটাবার টুঙ্গিপাড়া যাওয়ার প্রয়োজন ছিল, যেহেতু আপনি বাংলাদেশে যেদিন ফিরেছেন আপনি 71 নিয়ে কথা বলেছেন, আপনি 24 নিয়েও কথা বলেছেন, আপনি 72-এর সংবিধান নিয়েও কথা বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশটা কিভাবে হয়েছে সমস্ত কিছুই আপনি সেই ভাষণে তুলে ধরেছেন। বাঙালি জাতিকে আরেকবার আপনি মনে করাই দিয়েছেন যে এই বাংলাদেশ সেই বীর সন্তানদের ভুলে যায়নি বা ভুলবে না, বা বাংলাদেশের ইতিহাস ভুলে যাবে না, ঐতিহ্য ভুলে যাবে না, বাংলাদেশের যেই যাদের হাত ধরে বাংলাদেশ তাদেরকে ভুলে যাবে না। তো আপনি শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে প্রতিশোধ বা বাংলাদেশের রাজনীতির যেটা আমরা কমন জিনিস দেখতে পারি সেটা হচ্ছে রিভেঞ্জ, সেই তাকে কেন্দ্র করেও আপনি কোনো ওই ধরনের উস্কানিমূলক বা প্রতিশোধের কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি আপনার মুখ থেকে। আপনি বলেছেন সুন্দর বাংলাদেশ আপনি দেখতে চান, আমি আপনার কথার উপরেই বা সেই কথার পৃষ্ঠেই আমি কথা বলছি। যেহেতু আপনি নতুন বাংলাদেশ দেখতে চান, দলবিদ জাতবিদ সমস্ত কিছু নির্বিশেষে আমরা বাঙালি, এটা হচ্ছে আমাদের আসল পরিচয়, আপনি এই লাইনে বিশ্বাস করেন, তাহলে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে কেন আপনি একটাবার গেলেন না? কেন সেই কবরটা আপনি জিয়ারত করলেন না? সেটা কি আপনার প্রয়োজন ছিল না? আমি সে কথা বলতে চাচ্ছি না যে আপনি করেননি বা আপনি জাননি, আপনি হিংসা বিদ্বেষ কিংবা ক্ষোভ থেকে আপনি জাননি, আমি সেই কথা বলতে চাচ্ছি না। আমি শুধু এটাই বলতে চাচ্ছি হয়তো আপনি ভুলে গিয়েছেন, কারণ বাংলাদেশের এই মুহূর্তে আপনাকে দরকার শুধুমাত্র বাংলাদেশের অস্তিত্ব বজায় রাখার জন্য, শুধুমাত্র অস্তিত্ব বজায় রাখার জন্য। কারণ জামাত শিবিরের হাতে আমরা ক্ষমতা দেখতে চাই না, কেননা যেহেতু আওয়ামী লীগ নাই, আপনারা হচ্ছে বর্তমান বাংলাদেশের বড় একটি দল, কাজেই আপনাদেরই এই দায়িত্ব। আমি সেখান থেকে বলতে চাই আপনার একটাবার যাওয়া উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরটাও জিয়ারত করার, কারণ এটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন আপনার ভোটের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে যারা নাকি পাকিস্তানি পন্থী কথা বাদ দিন, যারা নাকি পিওর বাঙালি, তাদের মনে বা ভোট কেন্দ্রে আপনাদের একটা আধিপত্য কিন্তু আপনারা বিরাজ করতে পারবেন। একটা টেকনিক শিখাই দিলাম, আমি খুবই তুচ্ছ একটা মানুষ, তবে ক্ষুদ্র জ্ঞান এটা আমার মনে হলো যে আপনার যাওয়া উচিত। আই রিপিট, আমি বলতে চাচ্ছি না যে আপনি হিংসা থেকে যাচ্ছেন না, আপনার যাওয়া উচিত সেখানে, যেহেতু আপনি সমস্ত জায়গায় গিয়েছেন, আপনার সমস্ত প্রোগ্রামে শেষ করেছেন, কাজেই সেখানেও আপনার যাওয়া উচিত। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি সেই কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে 24 ঘন্টার ভিতরে প্লিজ আপনারা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি জানিয়ে দিন এবং তার জানাজা কখন হবে সেই টাইমটাও জাতিকে জানিয়ে দিন। অন্তত জাতিকে এই দিকটা থেকে বঞ্চিত করবেন না প্লিজ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। তবে হ্যাঁ বলবো আমি, যারা নাকি হার্টের রোগী রয়েছেন তারা প্রিপারেশন নেন, যারা নাকি দূরে রয়েছেন তারাও প্রিপারেশন নেন,
বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে শরীক হওয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নানান ধরনের মন্তব্য করতেছে। গতকালকে রাত্রে একটি পোস্ট দেখেছিলাম সময় সংবাদে যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন এবং কি বলা হচ্ছে যে দীর্ঘ 1 মাসে কোনো পরিবর্তন নেই। আমরা তো অনেক সময় অনেক নিউজ ইতিমধ্যে দেখেছি যে আগের থেকে উনি ভালো আছেন বা ওনার কোনো ভিডিও ক্লিপ বা ওনার কোনো ছবি কোনো গণমাধ্যম এখন পর্যন্ত প্রকাশ করেনি। তখন আমি ওই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছি যে প্রত্যেকটি মানুষই এখানে কমেন্ট করেছে যে বেগম খালেদা জিয়া হয়তো উনি মারা গেছে এবং এটি আরও অনেক আগেই মারা গিয়েছে, ওনার লাশকে ওখানে রেখে রাজনীতি করা হচ্ছে। এই যে মন্তব্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে, এগুলোর অবসান একমাত্র ঘটাতে পারে ওনার কোনো ভিডিও ক্লিপ অথবা কোনো ছবি যদি প্রকাশ করা হয়, হয়তো তাহলে মানুষ এই মন্তব্য থেকে বেরিয়ে আসবে। আর না হলে মানুষ কিন্তু এরকম যে নেগেটিভ মন্তব্য যদি উনি বেঁচে থাকে বা ওনার মৃত্যুর কথাটা যদি মানুষ বলে, এটা আসলে কিন্তু একটা বিষয় খারাপ দেখা যায়। কিন্তু আসলে বিএনপিকে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে আদৌ উনি এভার কেয়ার হসপিটালে বেঁচে আছে কিনা, বা উনি যদি বেঁচে থাকে, তারেক রহমান যেহেতু হসপিটালে গিয়েছিল ওনার মাকে দেখার জন্য এবং ওনার মাকে দেখার জন্য উনি দেশে আসছে, আসলে ওই মোমেন্টের কোনো ছবি অথবা কোনো ভিডিও বা কোনো গণমাধ্যমে কেন প্রকাশ করা হয়নি, এটি কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত যতগুলো পোস্ট ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম করেছে, প্রত্যেকটি পোস্টের কমেন্টে গিয়ে যদি আপনি দেখেন যে মানুষ এখানে প্রায় 90% মানুষের কমেন্টই দেখবেন যে ওনাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বা উনি আরও আগেই মারা গিয়েছে, এরকম মন্তব্য কিন্তু মানুষ এই পোস্টগুলোর মধ্যে করতেছে। তো আমি অবশ্যই বলবো যে বিএনপির পক্ষ থেকে এটি আসলে স্পষ্ট করা প্রয়োজন, যেহেতু উনি দলের প্রধান এখনও রয়েছেন, এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। কারণ উনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং কি ওনার একটি সম্মান রয়েছে বাংলাদেশের। ওনার এই ক্রিটিক্যাল মোমেন্টে ওনার যে পরিস্থিতি, এগুলো আপনার এই দেশের জনগণকে সঠিকটা জানানো দরকার বলে আমি মনে করি। আর না হলে এইভাবে যদি রাজনীতি চলতে থাকে, তখন একটা সময় যদি বিএনপি বলে যে বেগম খালেদা জিয়া মারা গেছে, তখন কিন্তু মানুষের আরও বেশি বিএনপির প্রতি আপনার নেগেটিভ ধারণা চলে আসবে। তারা লাশ নিয়েও রাজনীতি করে এবং কি স্বয়ং খালেদা জিয়ার লাশ নিয়ে তারা রাজনীতি করেছে, এরকম মন্তব্য কিন্তু এদেশের জনগণ করতে পারে। এই জন্য এই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে বুঝতে হবে যে এইগুলো আমাদের প্রকাশ করা প্রয়োজন। তার মানে যদি এটি প্রকাশ করা হয় তাহলে অবশ্যই মানুষ এই বিষয়টা কিছুটা হলেও সতর্ক হবে যে না, আমরা যে মন্তব্যগুলো করেছি এটি আসলে ভুল ছিল। কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মানুষ জানার কিন্তু অনেকটা আগ্রহ রয়েছে, বা বেগম খালেদা জিয়া কোন অবস্থাতে রয়েছে বা ওনার কি পরিস্থিতি, ওনার এই বিষয়টা জানার জন্য এদেশের জনগণ কিন্তু আপনার আগ্রহ প্রকাশ করতেছে, যেরকম কমেন্টে আমরা দেখলাম। আমি মনে করি যে অতি শীঘ্রই বিএনপি আপনার হাইকমান্ড থেকে এই বিষয়টা স্পষ্ট বার্তা আপনার জনগণকে দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি এটি পরবর্তীতে দেওয়া হয় তাহলে এটা নিয়ে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হতে পারে বলে আমার ধারণা হচ্ছে। নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি হয়, তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে? তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে, সেটা সংকটের কথা বলা হচ্ছে। একটা খবর দেখে একটু খারাপই লাগলো দর্শক। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বডির অনেকগুলো বিষয় বা অর্গান, সেগুলো ফাংশন করছে না, কখনো একটা করছে কখনো আবার আরেকটা কলাপস করতেছে, এইভাবে চলতেছে। তার ফুসফুসে, লিভার, এগুলির অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ডায়ালাসিস হয়েছে, রেজাল্ট কি হবে জানি না, গত রাতের কথা শুনেছি। বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টে আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আজ জমা দেওয়ার কথা। তো এদিকে এর বাইরে এখানে খবরে বলা হচ্ছে অন্তত 15টি আসনে প্রার্থীদের রদবদল এনেছে। মাঠ পর্যায়ের জরিপ, অসন্তোষ, রাজনৈতিক সমীকরণ বিবেচনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে 15টা। আজকে শেষ মুহূর্তে হয়তো পরিবর্তন হবে এবং ধারণা করা হচ্ছে যে হয়তো 1 দিন বা 2 দিন নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ বাড়তে পারে। তো বেগম খালেদা জিয়ার অবস্থা, কালকেও তিনি তারেক রহমান মায়ের কাছে ছিলেন। তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে, সেটা সংকটের কথা বলা হচ্ছে। এবং পরশুদিন তো পরিষ্কারভাবেই ডাক্তার এবিএম জাহিদ বলেছেন যে 1 মাসের চিকিৎসায় তার শরীরের কোনো উন্নতি নেই। এই বার্তাগুলো খুব টেকনিক্যাল, ডাক্তারি কিছু ভাষা পরিভাষা আছে, সেগুলো থেকে বোঝা যায় যে পরিস্থিতি ভালো না। তো এখন ফেনী 1, ফুলগাজী, পশুরাম, ছাগলনাই আসনে সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনে উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। তো
বোঝাই যাচ্ছে যে মোর্শেদ আলম এবং জাহাঙ্গীর আলম তোমাদেরকে বলেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনা পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেবেন ফাইনাল নির্দেশ পাওয়ার পরে। 15টা আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এখন পরিস্থিতি যাই হোক না কেন, এরকম একটা সময়ে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না এটা দল নিশ্চিত না, কেউ নিশ্চিত না, ডাক্তাররাও নিশ্চিত না। নির্বাচন 12 ফেব্রুয়ারি যদি হয় তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে যাচ্ছে। এই মুহূর্তে খালেদা জিয়ার নির্বাচন করার চেয়ে খালেদা জিয়ার জীবনটা বাঁচানো, জীবনটা রক্ষা করা, সুস্থ করে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে বেগম খালেদা জিয়া কতদিন আগে মারা যেতে পারে, কতদিন আগে মারা গিয়েছিল, কেন এতদিন গোপন রাখা হলো? রাজনৈতিক বিশ্লেষকদের মুখে বেগম খালেদা জিয়া তিনি এই পৃথিবীতে আর নেই। নানান বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা শুনতে পারলেন, নানান তথ্য পেলেন বেগম খালেদা জিয়া সম্পর্কে। প্রিয় দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।